হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা ম্যাথের একটা মজার জিনিস শিখবো, যে বিভাজ্যতা। আমাদের প্রায় কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষাতে যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, 5 দ্বারা বিভাজ্য কিনা, 10 দ্বারা বিভাজ্য কিনা, এরকম টাইপের কোশ্চেন দেয়। সো এইটা আমরা শিখবো যে কীভাবে আমরা জাস্ট চিন্তা ভাবনা না করেই ক্যালকুলেটর ছাড়া জাস্ট আমরা মুখে মুখে বলতে পারবো যে আসলে এই সংখ্যাটা বিভাজ্য কিনা। দেখি আমরা নিয়মটা। সাপোজ তোমাকে বললো কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 2 দ্বারা বিভাজ্য কিনা এটা বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যদি সংখ্যাটার লাস্ট ডিজিট তোমার যদি 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 থাকে, তাহলে আমরা বুঝবো সংখ্যাটা হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য। তার মানে লাস্ট ডিজিট যদি 0 2 4 6 8 মানে জোড় সংখ্যা বা কি ইভেন নাম্বার থাকে, তাহলে সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেমন তোমাকে আমি যদি বলি 2 on 6 4, এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য কিনা? হ্যাঁ, 2 দিয়ে বিভাজ্য। কেন? কারণ এই সংখ্যাটার দেখো লাস্ট ডিজিটটা হচ্ছে কি 4, মানে একটা জোড় সংখ্যা। তাহলে তুমি এটা বলতে পারবে ইজিলি যে এটা 2 দ্বারা বিভাজ্য। কি আমরা বুঝতে পারছি? আজকে থেকে আমরা ভাগটাগ না করেও সঙ্গে সঙ্গে বলতে পারবো জাস্ট ওর লাস্ট সংখ্যাটা যেটা আছে সেটা যদি এরকম কিছু একটা হয়, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসি একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা, এটা কীভাবে বের করবো? সাপোজ তোমাকে একটা নাম্বার দিলাম আমি 2 on 3 6, এরকম একটা নাম্বার দিলাম। তুমি কি করবা? অঙ্কটাকে 3 দিয়ে বিভাজ্য কিনা ভাগ করতে যাবে না, তুমি জাস্ট ওই ডিজিটগুলো যোগ করে দিবা। 2 on 3 6, আমরা কি করব? ওই ডিজিটগুলোকে যোগ করব। যোগ করার পরে কত আসে দেখি আমরা। এটাকে যোগ করলে 2 1 3 3 3 6 আর 6 6 12। আচ্ছা, যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য। আর যদি না যায়, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না। তার মানে দেখো এখানে 12 আসছে যোগফল, আমি এইগুলোকে যোগ করে যোগফলটা পাইছি হচ্ছে 12। সো 12 কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 12 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12। তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য। কি অনেক মজার না? দেখো তো, জাস্ট আমরা ওই যে ডিজিটটা দিবে সেই ডিজিটগুলোকে যোগ করে দিব। যোগ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমাদের মেইন সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। খুবই সহজ। আমরা আরেকটা দেখি, 5 3 2 6, একটা নাম্বার 5326। ওকে, আমি জাস্ট 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 6 যোগ করে ফেলি। 5 আর 3 8, 8 আর 10 আর 16। আচ্ছা, এই 16 সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? দেখো তো, না, ভাগ করতে পারি না। তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে না। এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখছেন, খুবই সহজ না? আমরা জাস্ট দেখে দেখে মুখে মুখে করতে পারবো যে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না। তাহলে বাসায় একটু প্র্যাকটিস করবো। আচ্ছা, এরপরে আসি আমরা একটা সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায় কিনা। একটা সংখ্যা তোমাকে আমি দিলাম, মনে করো 2 on 6 8 7 4, এরকম একটা নাম্বার দিলাম, দিয়ে বললাম এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে কি আমরা এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দেখবো? মানে ওই যে ভাগ ভাগ করে করে দেখবো? আমাদের তো অনেক টাইম লাগবে না, আমরা এই কাজটা করবো না। আমরা কি করবো দেখো, জাস্ট এই সংখ্যাটার যে লাস্ট ডিজিটটা আছে, এই লাস্ট ডিজিটটা আমরা চিন্তা করবো। লাস্ট ডিজিট কত আছে দেখো তোমাদের এখানে, লাস্ট ডিজিট আছে হচ্ছে 74। এইটাকেই আমরা 4 দিয়ে ভাগ করতে পারি? দেখো তো, 7 একে 7, 4 একে 4, তাহলে থাকে 3 3 4 4 8 32। না, এটাকে আমরা ভাগ করতে পারি না, কেন? ভাগশেষ থাকে। তার মানে এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, শেষ। তার মানে আমরা এত কিছু দেখবো না, কোন একটা নাম্বার দিলে সেই নাম্বারের লাস্ট যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটকে আমরা দেখবো 4 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি যায়, তাহলে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। যেমন তোমাকে একটা নাম্বার দিলাম 2 on 3 4 4। দেখো তো, এই নাম্বারটার লাস্টে যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিট আমরা 4 দিয়ে ভাগ করতে পারছি কিনা। দেখো তো, পারি কিনা? হ্যাঁ, পারি। 44কে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে কিন্তু 4 11 44। তার মানে এটা যেহেতু 4 দিয়ে ভাগ দেওয়া গেছে, তার মানে এই পুরো সংখ্যাটাই কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোনো একটা ডিজিট বা কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা বের করার নিয়ম। আমরা ওই সংখ্যাটাকে যত বড় সংখ্যা দিক না কেন, জাস্ট আমরা চিন্তা করবো যে লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। আচ্ছা, এবার আমরা আসি 5 দিয়ে ভাগ করা। কোন একটা সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে কিনা তুমি জাস্ট খেয়াল রাখবা, যদি লাস্ট ডিজিট, কোন ডিজিট? লাস্ট ডিজিট যদি 0 বা 5 থাকে, 0 অথবা 5 থাকে, তাহলে সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যাবে, আর না হলে ভাগ করা যাবে না। খুব সহজ নিয়ম। যদি লাস্ট ডিজিট আমরা 0 অথবা 5 পাই, তাহলে সংখ্যাটাকে আমি 5 দিয়ে ভাগ করতে পারবো,
আদারওয়াইজ পারবো না। যেমন একটা সংখ্যা তোমাকে বললাম 21560, এই সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ, লাস্ট ডিজিট কত আছে দেখো তো, 0, তাহলে ভাগ করা যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি 5 দিয়ে খুবই ইজি, এটা আমি আর দেখাচ্ছি না। 6 দিয়ে, হ্যাঁ এইটা একটু ঝামেলা, 6 দিয়ে কোনো একটা সংখ্যা 6 দিয়ে ভাগ করা যায় কিনা দেখেন। 6 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে যে সংখ্যাটাকে কন্ডিশন হচ্ছে সংখ্যাটা জোড় হওয়া লাগবে। কি হওয়া লাগবে দেখো তো, জোড় অথবা ইভেন, প্রথম কন্ডিশন হচ্ছে এটা। আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য, তাহলেই কিন্তু সে 6 দ্বারা ভাগ করা যাবে। মানে প্রথম কন্ডিশনটা হচ্ছে তোমাকে এটাকে জোড় হওয়া লাগবে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তোমাকে এটা 3 দিয়ে ভাগ করতে হবে। যদি এই দুটো কন্ডিশন সে ফিল আপ করে তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমি তোমাকে বলি, মনে করো 66, এই সংখ্যাটি কি জোড় না বিজোড়? এই যে জোড়। আচ্ছা, এটা কি 3 দিয়ে ভাগ করা যায়? কীভাবে বুঝবো আমরা? এই দিদির দুটো যোগ করলাম, যোগ করলে কত আসে? 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে 6 দিয়ে ভাগ করা যাবে, শেষ। খুব সহজ হিসাব। ফার্স্টে কথা হচ্ছে তোমার সংখ্যাটাকে জোড় হওয়া লাগবে, দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। যদি এই দুটো কন্ডিশন সে মানে তাহলে সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 216 এই কটা নাম্বার দিলাম, দিয়ে বললাম এটা কি 6 দিয়ে ভাগ করা যায় কিনা। এটা কি জোড়? না, তাহলে এটা 6 দিয়ে ভাগ করা যাবে না। প্রথম কন্ডিশনটাই কিন্তু সে ব্রেক করছে, যেহেতু প্রথম কন্ডিশন ব্রেক করছে তার মানে এটা 6 দিয়ে ভাগ করা যাবে না। আমাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে যে সংখ্যাটা জোড় কিনা, যদি জোড় হয় তারপর অ্যাপ্লাই করতে হবে সেটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। আর 3 দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে কি, সংখ্যাগুলোকে তুমি যোগ করে যে যোগফলটা পাবা সেটাকে 3 দিয়ে ভাগ করে দেখবা যে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে সংখ্যাটা তুমি বলতে পারবা 6 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারছি আমরা? খুবই সহজ নিয়ম। আচ্ছা, নেক্সট আমরা একটা দেখি, সেটা হচ্ছে 7 দিয়ে ভাগ করা যায় কিনা। তোমাকে একটা সংখ্যা দিবে, মনে করো 2 on 4, এরকম একটা নাম্বার দিচ্ছে, দিয়ে বলছে সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে কি আমি 7 দিয়ে ভাগ করবো, মানে ভাগ করে করে দেখবো? না, ওটা করবো না। খুবই সহজ নিয়ম। দেখো আমরা যে কাজটা করব, আমি ধরে নিব এই একক স্থানীয় অঙ্ক যেটা আছে এটা এখানে নাই, এখানে নাই। আচ্ছা, 4কে দ্বিগুণ করব, 4কে আমরা কি করব? দ্বিগুণ। কত আছে দেখো তো? 8। এবার কি করব আমরা? এই 8 থেকে, মানে আমরা 21 থেকে এই 8টা বিয়োগ দিব। দেখো তো বিয়োগ দিলে কত আসে আমাদের? 21 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, বলো কত? এখান থেকে পাচ্ছি আমরা 13। আচ্ছা, এই সংখ্যাটা কি, এই 13 সংখ্যাটাকে কি আমরা 7 দিয়ে ভাগ করতে পারি? দেখো তো, না পারি না, তাহলে এটা 7 দিয়ে বিভাজ্য না। আচ্ছা, আমি আবার তোমাদেরকে দেখাই। মনে করো সংখ্যাটা হচ্ছে 2 6 7 4 এরকম দিয়ে আছে। সংখ্যাটা কি? 2 6 7 4। আচ্ছা, আমরা এর একক স্থানীয় অঙ্কে কত আছে দেখো তো? একক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে 4। আমরা এটাকে কেটে দিব, জাস্ট 4 × 2 গুণ করলে কত আসে? 8। এই 8টা আমরা 267 থেকে বিয়োগ করব, মানে আমরা লিখব 2 6 7 মাইনাস 8। কত আসে দেখো তো? 2 5 9। আচ্ছা, এটাও কিন্তু একটা বড় সংখ্যা। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখানে একক স্থানীয় অঙ্ক কি আছে? 9। 9টাকে কেটে দিয়ে আমরা 9 2 কত? 18। এবার আমরা 25 থেকে আবার 18 বিয়োগ করি, কত থাকে দেখো তো? 25 থেকে 18 7। এই 7 সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি? দেখো তো, হ্যাঁ পারি। তার মানে এই 2 6 7 4 সে 7 দ্বারা বিভাজ্য। 2 6 7 4 এই হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। দেখো তো, খুব মজার নিয়ম না? যত বড় সংখ্যাই দিক না কেন, তুমি প্রত্যেকবারই যে একক স্থানীয় অঙ্কটা আসবে সেটাকে আবার দ্বিগুণ করে তারপরে বাকি অংশ থেকে বিয়োগ করে দিয়ে আস্তে আস্তে ছোটো করে নিবা। নিয়ে লাস্টে যে সংখ্যাটা আসবে সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফুল সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য হবে। দেখেন তো, বুঝছেন কিনা? খুবই সহজ। আমরা কিন্তু জাস্ট এইভাবে অ্যাপ্লাই করলে যে কোনো অঙ্ক 2 6 7 4, আমরা যদি এইটাও চিন্তা করি, দেখি আমরা এটা 7 দিয়ে বিভাজ্য হয়েছে কিনা। 2 6 7 4 ভাগ 7। হ্যাঁ, সো আমরা যে কোনো অঙ্ক জাস্ট একটু চিন্তা করবো এভাবে যে আমরা করতে পারি কিনা। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দেখি। মনে করো অঙ্কটা দিয়ে আসে হচ্ছে 3 4 6 8 এরকম দিয়ে আছে। ওকে ফাইন, অনেক বড় অঙ্ক। তাহলে একটু দিলাম, যাও এরকম দিলাম। তাহলে লাস্টে কি আছে এখানে? 2। আমরা 2 2 কত লিখবো? 4। আমরা এই যে 3 4 6 8 এখান থেকে 4 বিয়োগ দিই, কত আসে দেখো তো? 4 6 4 3। আচ্ছা, অনেক বড় সংখ্যা। আমরা এটাকে আবার বাদ দিই, বাদ দিয়ে 4 2 কত? 8।
আমরা এই ফুল সংখ্যা থেকে 8 বিয়োগ দিই 3 4 6 মাইনাস 8 তাহলে কত আসে 3 3 8 আচ্ছা এইটাও বড় সংখ্যা ওকে ফাইন 3 3 8 এখান থেকে আমরা আবার এখান থেকে এটা বাদ দিই 8 দুগুণ কত 16 তাহলে আমরা 33 থেকে 16 বাদ দিই 16 দুগুণ 32 17 আচ্ছা এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ করা যায় দেখো তো এই সংখ্যাটাকে না ভাগ করা যায় না তার মানে এই মেইন সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যাবে না দেখেন তো বুঝছেন কিনা খুবই সহজ জাস্ট তুমি এভাবে চিন্তা করো তুমি যে কোনো অঙ্ক চিন্তা করতে পারবা আচ্ছা এবার আসি আমরা 8 দ্বারা বিভাজ্য 8 দ্বারা বিভাজ্য হতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার লাস্টের যে ডিজিট মনে করো তোমাকে একটা সংখ্যা দিলাম 2 6 3 4 2 এরকম সংখ্যা দিলাম তাহলে তুমি যে কাজটা করবা লাস্টের 3টা ডিজিট নিয়ে এই যে 3 4 2 এই 3টা ডিজিট নিয়ে জাস্ট তুমি যে সংখ্যা বানাবা 3 4 2 এই 3টা ডিজিট আবার খেয়াল করো যে কোনো ডিজিট দিক না কেন জাস্ট লাস্টের 3টা ডিজিট নিয়ে তুমি যে সংখ্যাটা বানাবা সেটাকে দেখবা যে 8 দিয়ে ভাগ করা যায় কিনা যদি যায় তাহলে সেটা হচ্ছে আমাদের ভাগ যাবে আর না গেলে ভাগ যাবে না যেমন যা আসলে 32 তাহলে আমি এখানে লিখতে পারি 2 আর 2 না এটা 8 দিয়ে ভাগ যাবে না খুব সহজ নিয়ম আমাদেরকে যে কোনো সংখ্যা দিক না কেন জাস্ট লাস্টের 3টা ডিজিটকে আমরা কি করব 8 দিয়ে ভাগ করে দেখবো সেটা ভাগ যায় কিনা যদি যায় তাহলে সেই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে আর যদি না যায় তাহলে সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো না আচ্ছা এরপরে আসি আমরা 9 দিয়ে বিভাজ্য দেখো 9 দিয়ে বিভাজ্য করতে গেলে আমাকে ঠিক 3-এর মতন আমরা যে কোনো একটা সংখ্যা লিখলাম মনে করো 5 1 2 3 এই কোনো সংখ্যা লিখলাম আমি 3-এর ক্ষেত্রে কি করতাম সবগুলো ডিজিটকে যোগ করে দেখতাম যোগফলটা কি 3 দিয়ে ভাগ যায় মানে যায় কিনা তাহলে আমি 5 যোগ 1 যোগ 2 যোগ 3 করলাম যোগ করলে 5 আর 1 6 6 আর 3 6 5 11 আচ্ছা এই 11 সংখ্যাটা আমি কি 9 দিয়ে ভাগ করতে পারবো না তাহলে আমি এই মেইন সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করতে পারবো না আচ্ছা আমি যদি আরেকটা সংখ্যা তোমাকে দিতাম মনে করো 5 1 3 9 5 1 3 9 যদি এটা যোগ করতাম 5 আর 1 6 5 যোগ 1 যোগ 3 যোগ 9 তাহলে 5 আর 1 6 আর 6 বার 18 আচ্ছা 18 সংখ্যাটাকে কি আমরা 9 দিয়ে ভাগ করতে পারি দেখো তো 18 সংখ্যাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি তার মানে এই সংখ্যাটাও কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ যাবে আর এ কিন্তু যাবে না তাহলে এই হচ্ছে আমাদের নিয়ম আমরা যে কোনো সংখ্যা দিলে জাস্ট 3-এর মতন আমরা কি করবো সবগুলো যোগ করে দেখবো সেই যোগফলটা 9 দিয়ে ভাগ যায় কিনা যদি যায় তাহলে সংখ্যাটা পুরো মেইন সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে আচ্ছা আর একটা জিনিস দেখো 10 দিয়ে ভাগ এটা আমি তোমাদের দেখাবো না কারণ তোমরা সবাই জানো এটা 10 দিয়ে ভাগ করতে গেলে লাস্টের ডিজিট অবশ্যই কি থাকা লাগবে 0 থাকা লাগবে তাহলে লাস্ট ডিজিট যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা তুমি বলতে পারবা যে এটা 10 দিয়ে ভাগ করা যায় তাহলে কোনো একটা সংখ্যা লাস্ট ডিজিট যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটাকে তুমি বলতে পারবে সেটা কি 10 দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তাহলে এইটা ছিল আমাদের টেকনিক আমরা এখন থেকে আজকে থেকে যে কোনো সংখ্যার বিভাজ্য কত দিয়ে বিভাজ্য বা 3 দিয়ে বিভাজ্য কিনা 5 দিয়ে বিভাজ্য কিনা এটাকে আমরা জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে বের করে ফেলবো এবং আমাদের এটাও চাকরির পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট মোটামুটি সব জায়গার পরীক্ষাতে সবসময় কোশ্চেনটা থাকে ওকে থ্যাংক ইউ সবাইকে